ঢাকার ব্যস্ত শহরের মধ্যে রয়ে গেছে এক টুকরো শান্তির জায়গা, আর সেটাই হলো জলশিরি সেন্ট্রাল পার্ক। ঢাকা 300 ফিট নীলা মার্কেটের পাশেই যে এমন একটি পার্ক রয়েছে তা সকলেরই অজানা। এই পার্কে আসলে বিভিন্ন ধরনের স্পট আপনি পাবেন। রয়েছে শিশু পার্ক সহ বিভিন্ন রেস্টুরেন্ট, খেতে পারবেন। তাই দেরি না করে আজই চলে আসুন জলশিরি সেন্ট্রাল পার্কে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জলশিরি সেন্ট্রাল পার্কে যাব এবং পাশাপাশি জিন্দা পার্কেও যাব। তো আমরা বিশ্ব রোড থেকে অটো নিয়ে জলশিরির উদ্দেশ্যে রওনা দিলাম এবং পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জলশিরি। তো জলশিরিতে ভিতরে প্রবেশ করেই কি সুন্দর একটা মনোরম দৃশ্য দেখলাম, ছবি তোলার স্পট। তো কিছু ছবি নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর দৃশ্য। জলশিরির ভিতরে অনেক জায়গা রয়েছে যেখানে আপনি ছবি তুলতে পারবেন। এছাড়াও রয়েছে শিশুদের জন্য পার্ক, যেখানে ফ্যামিলি সহ নিয়ে আসতে পারবেন এবং ঘুরতে পারবেন সারাদিন। তো আমরা জলশিরিতে ঘুরে ঘুরে দেখলাম কি সুন্দর বড় মাঠ, ছায়াযুক্ত স্থান, আসলে পরিবেশটা অনেক ভালো। আর সামনেই রয়েছে একটি পুকুরের মতো বিশাল বড়, যেখানে আপনি চাইলেই বোট নিয়ে ঘুরতে পারবেন। কি সুন্দর মনোরম দৃশ্য, দেখলেই মন ভরে যায়। তো এই স্পটগুলো আপনারা ঘুরতে পারবেন, বিভিন্ন স্পটে আপনারা ছবি তুলতে পারবেন। এছাড়াও রয়েছে রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। দেখেন গাইস কত সুন্দর এরিয়া। তো আপনারা চাইলে আইসা ঘুরতে পারবেন এইখানে। এছাড়া এখানে দেখলাম ভিতরে একটা ছবি তোলার জন্য একটা স্পট। প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্য, আসলে পার্কটাতে যে পরিমাণ দৃশ্য রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং প্রকৃতির তুলনাই হয় না। এই জায়গায় না আসলে আসলে বোঝা খুবই মুশকিল। তাই আপনারা চাইলেই চলে আসতে পারবেন এবং ঘুরতে পারবেন, এবং সব সময় আপনারা চাইলে এইখানে আসতে পারবেন। তো জলশিরি ঘোরা শেষে আমরা রওনা দিলাম জিন্দা পার্কের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমরা কত সুন্দর পরিবেশ দেখলাম। আসলে 300 ফিটের পাশে যে এমন গ্রামীণ দৃশ্য রয়েছে সেটা কল্পনাও করা যায় না। যদি আপনারা কখনো আসেন তাহলে এগুলো দেখে যাবেন। দেখেন কি সুন্দর ধান ক্ষেত। তো আমরা জিন্দা পার্কে যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে যাচ্ছি, পাশেই ছিল সুন্দর ধান ক্ষেত। তো অনেকটা বাণিজ্য মেলা যেই জায়গাটাতে হয়েছিল তার থেকে একটু দূরেই জিন্দা পার্ক। তো সেখানে আমরা পৌঁছালাম। তো লেক পারে দেখেন কত সুন্দর একটা লেক পার্ক। তো মন ভরেই গেল বিকেলে আবহাওয়া। পাশেই হচ্ছে মেরিন ইনস্টিটিউট, যেখানে নৌবাহিনীদের একটা ইনস্টিটিউট মেরিন। তো তার পাশে আমরা গেলাম, মাঠে ঘুরে ঘুরে দেখলাম আসলে কি সুন্দর জায়গাগুলো। জিন্দা পার্কের পাশে যে জায়গাগুলো রয়েছে তা দেখতে অনেক সুন্দর। তো দেখা শেষে আমরা আবার বাসার পথে রওনা দিলাম। তো যেতে যেতে আবার সেই স্মৃতিগুলো মনে পড়লো যাওয়ার বেলায়, যে কখন আবার আসা হয়। তো আপনারা চাইলে একদিনের জন্য সহজেই ঘুরে আসতে পারবেন জায়গাগুলো। আর বাসায় ফেরার পথে যেতে যেতে দেখলাম বিশাল কবরস্থান। আসলে শেষ বেলায় সবই চলে যায়, কিন্তু আর ফিরে আসা হয় না।